যেমন সংস্কার একটি কবিতা, এর রচয়িতা প্রফেসর ডক্টর ইউনুস। কবিতা পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কবিতার মতো জীবন হয় না। এই সংস্কার নামক যে গত 15 মাস বা 16 মাস ধরে যেটি শুনে আসছি, এটি কবিতা, এগুলো শুনতে ভালো লাগে। হাদিকে কবিতা বানায় না। আমি আপনার সময় আমি একটা বলিনি, আমি বলতে ভাই, আমি আপনার সময় বলিনি, আমাকে বলতে দেন, আমাকে আগে বলতে দেন। আমি ক্লারিফাই করছি না, ক্লারিফাই করেন না, আপনি পরে বলেন। আপনার সময় বলেন। জি, জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি। এই বিপ্লবকে ধারণ করতে হবে। ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত। ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না। বলতে দিবেন, জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই না, বেশি কম না। আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই 4-5 মাস এসেছে। আপনারা এই কথাটা বলেন না, শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে। তারপরে আপনার সম্পর্কে জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে না। ওই যে আপনি যেমন করে, আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কিনা রাস্তা শুনেন। হাদিকে টানেন কেন? আরে হাদিকে টানেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না। আপনি কথা বলেন। আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন, এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই বলেনি আমার, আমাদের সবার জুলাই, জুলাই সবার। আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন, আমার জুলাই সনদ বাস্তবায়ন চায়, চায়, সেজন্য লাগে। সেটা কি আপনি সেটাকে ভন্ডুল করতে চান? আপনি তাকে কবিতা বলে অপমানিত করতে চান? শোনেন, কবিতা আপনি শোনেন, অ্যাঙ্করিং করেন, আবার এদিকে আরেক দলের সমর্থন নেন। এটা দুর্ভাগ্য। এই জন্যই গত 15 বছর এই সাংবাদিকতাদের এই অবস্থা। এখন আর তো 5 জনের মানে আপনি তো নাই। আরে ভাই, 15 বছর আমরা লড়াই করেছি। শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আরেকটা জিনিস বলছেন, আমরা মনে দিই যে একা দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দুলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি। আমরা প্রশ্নে আসি। আপনি ক্রেডিট নিয়ে আমি ক্রেডিট না দেব। অনেকগুলো ফাইল নিয়ে এসে চিল্লায় কথা বললেই সত্য হয় না। যৌক্তিক জায়গায় কথা বলেন। ডাইরেক্ট আক্রমণ না করে আপনি কি কথা বলতেছেন, জনগণ শুনুক। বলেন, আপনি দয়া করে কথাটা বলতে দেন। বলেন, কথা শেখার দিনের মতো বলতে বন্ধ করে কিন্তু দিন। মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একিউজ করবেন না। ডট সে দ্যাট। আমি মিথ্যা বলতে এখানে আসিনি। এখানে হাদিকে কেটে দিচ্ছি। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদ। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক আপনি জুলাই সনদ স্বপ্ন না। আপনার সম্পর্ক বলতেছেন আপনি কি বলতেছেন? যে আপনি জুলাই সনদ একটা গল্প, আপনি কিভাবে এই অকাজে দেখেন? জুলাই সনদকে গল্প বলেন? আপনি গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও সংস্কার কবিতা, এবং এটা অলি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। এটা সম্ভব না। আপনি এই কথা বলেন কিভাবে বাংলাদেশে? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ না? সংস্কার আর জুলাই সনদ আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই, আমরা একজন একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিন। আমরা বলেন আপনি ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা ফ্লোর দেব। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কি ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়া তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিচ্ছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলেই 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। সো এই কথাগুলো, ন্যারেটিভগুলো, আপনারা সাংবাদিক, আপনারা হচ্ছে এদেশের জন্য মিরর। আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে, কারো পক্ষ হয়ে বলেন না।
আমি আবার উত্তর দিব আমি একজন শাহরিয়ার কবির। আর যদি আপনারা বলছেন আমি তো নতুন, ঠিক আছে, আপনাদের অবদান সবচেয়ে বেশি, ভালো কথা। আমাদের অবদান নাই, অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই। অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে? আর অবদান আমার আছে এই কথা বলবো না। যারা অবদান আছে কিনা যারা জানে, এটা আমি লিখে প্রমাণ করবো না। 2012 সাল থেকে কোর্টের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে, কে শেষে জীবন বাজি রেখে বেল অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশের ইতিহাসে নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে 2012 সালে এই শাহরিয়ার কবির। 2012 সালে এই শাহরিয়ার কবির মতিউর রিজার্ভি থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিচ্ছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকাই শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই। 2 তারিখে যখন সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে শাহরিয়ার কবির। হজ করতে যায়, উমরা করতে যায়, কার সাথে? আমিরে জামাতের সাথে। জীবন বাজি রেখে ধরলে ধরবে, ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে, ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে রাখতে পারিনি। এটা হচ্ছে শাহরিয়ার কবির। আর আপনারা বলেন 5 মাস আমাকে দেখছেন, আপনারা বলেন 5 মাস দেখছেন। এই শাহরিয়ার কবির যা ইনকাম করে তার 3 ভাগ দেয় ইসলামী আন্দোলনে। এটাই দেখছেন সাংবাদিক না? ও 2 দিন হচ্ছে টকশোতে আসছি, ভাবছে ও শাহরিয়ার কবির কিছু জানে না, নতুন আসছে। নতুন ইয়া কেন? 70 এত লাগে কেন? ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটা ফিস নিছি। 70টা মামলা করছি, সেদিন ফিস নিছি একটা। গত কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। ও একটু দাঁড়িয়ে আছে, ওদের নাম দিয়ে দিলেন ছাগল না? খুব ভাল লাগে না নিয়ে সেবে বেজ্জত করতে? একদিন বলছিলাম কালের কণ্ঠে আসবো না, যমুনা একদিন বলছি শোনেন, দেশ আগে, আমরা দেশের জন্য আসছি, ইসলাম কায়েমের জন্য আসছি, কারো রক্তচক্ষু ভয় করে না, ভারতকে ভয় পায় না। আর আপনারা কে? ব্যক্তিগত আক্রমণ ছাড়েন। এখানে কথা বলতে আসছি, কথা বলতে দিলে দিবেন, না দিলে দিবেন না, সমস্যা নেই। এক টিভি ডাকেন, আর এক টিভি আছে। আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম, আর আসবো না, কি হবে? শেষ করতে দেন একটু। ওনার অনুষ্ঠানে গেছি একবার, তারপর আর ডাকেননি, যাইনি তো। ডাকলে যাও না। গ্লোবের আমি হচ্ছে লিগাল অ্যাডভাইজার, তারপর গ্লোবে যাইনি। গ্লোবাল টিভি লিগাল অ্যাডভাইজার, পুরো লিগাল গ্লোবাল টিভি না, গ্লোবের আমি লিগাল অ্যাডভাইজার হোল গ্রুপের, তারপর যাইনি। আর আপনি আমাকে বলতেছেন আমি শাহরিয়ার কবিরকে, আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমিরে জামাতকে সাক্ষী রেখে, আর আল্লাহ তো জানে যা যা বললাম, যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশন দেন, সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখন কি আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে। মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা, বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে। এর চেয়ে আর বেশি কিছু নাই। এই জাতির সবচেয়ে বড় কথা, যেই সাংবাদিক হন অন্ধ হয় না, আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে অপমান করেন। আল্লাহ সম্মানের মালিক, সম্মান দিবেন, এবং এই সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি।